আজকে আমাদের টি-8 ব্যাচের পক্ষ থেকে আমরা সবাই একটা ইফতার পার্টির আয়োজন করেছিলাম। বিশেষ করে এটা হচ্ছে বেলাল হোসাইন আমাদের ট্রিট দিয়েছিল। এই ইফতার পার্টির আয়োজন ওই করেছিল। সম্ভবত ও হচ্ছে আগের মাসে বিয়ে করেছিল, কিন্তু আমরা ওর বিয়েতে কেউ যেতে পারিনি। তার জন্য ও আমাদের সবাইকে এই ট্রিটটা দিয়েছিল, এই ইফতারের আয়োজনটা করেছিল। যেহেতু এটা রমজান মাস, দিনে অন্য টাইমে ট্রিট দেওয়া যাবে না, তার জন্য ইফতারের আয়োজন করেছিল। তার জন্য আমরা এই টাঙ্গাইলে ক্যাফেস্টোরিয়াটা বেছে নিয়েছিলাম। তার জন্য আমরা সবাই ইফতারের 1 ঘন্টা আগের দিকে আমরা বের হয়ে গেলাম। আমি, আলামিন আর সৌম্য একসাথে রিক্সায় করে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি একদম ক্যাপসুল মার্কেটের দিকে। টাঙ্গাইল ক্যাপসুল মার্কেট সবাই চেনেন। যারা যারা টাঙ্গাইলের আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম টাঙ্গাইল ক্যাফেস্টোরিয়া এই রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর দেখি যে আমরা যেহেতু 20 জন ছেলে একসাথে ইফতার করব, তার জন্য আমাদের টেবিল সবকিছু আগে থেকেই রেডি করা ছিল। আমরা যে সাইডে বসবো ওই সাইডটা আগে থেকে ঠিক করা ছিল। যেহেতু আমরা সংখ্যায় বেশি, তার জন্য আমাদের একটা আলাদা স্পেস দেওয়া হয়েছিল। এই যে সবাই চলে এসেছে, আমার পাশে হচ্ছে নিলয় আমাকে হাই জানালো, তার পাশে সবাই হচ্ছে মোবাইল চালানোর জন্য ব্যস্ত। যাই হোক, ইফতারের আর মাত্র 20 মিনিট টাইম আছে। আমরা একে অপরের সাথে খোশ গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে কে কবে বাসায় চলে যাবে। যেহেতু আমরা 15 রোজার পর আমরা ছুটি নিচ্ছি, আমরা সবাই বাসায় চলে যাব, তার জন্য আর কি আলাপ আলোচনাগুলো হচ্ছিল। এদিকে দেখি সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। এদিকে আতিক আমাকে বললো একটা ফটোশুট করবে, আর এদিকে হচ্ছে শ্রমিক হচ্ছে মিষ্টি দিচ্ছিল। এই মিষ্টিটা হচ্ছে বেলাল হোসাইনে নিয়ে এসেছিল। এটা হচ্ছে মতিচুরের লাড্ডু। এটা অনেকে চেনেন না, তবে এটা খেতে খুবই সুস্বাদু। অনেকে বলবে যে মতিচুর আবার কি, এটা হচ্ছে নাম দেওয়া হয়েছে আগে থেকেই, মতিচুরের লাড্ডু। যাই হোক, আমি হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমাদের ইফতার পার্টি শেষ হওয়ার পর আমরা হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে যখন আমি দোতলার দিকে যাচ্ছিলাম তখন আমার মনে পড়লো যে আমার কিছু বাজার বাকি আছে। যেহেতু আমরা ডিরেক্ট একদম ইফতারের আগে চলে গেছিলাম, রাতের খাবারের জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, যার জন্য আমি আবার নিচে গিয়ে আবার সব কিছু কেনাকাটা করে আবার হোস্টেলে ব্যাক করলাম।